চলে যাই। আর অবশ্যই কার কোনটা ভালো লাগছে, কোন বিষয়টা আপনি বুঝতে পারছেন, কমেন্টসে অবশ্যই জানাবেন, যাতে করে আপনাদের সাথে আমি কানেক্টেড হতে পারি। সো আজকের যে বিষয়টা, আমরা যে প্রথমে যে স্লাইডটা দেখতে পাচ্ছি, যে একটা কি ছবি দেখতে পাচ্ছি, দেখছি যে একটা চারা গাছের ছবি। সো এই যে চারা গাছ ছবি, চারা গাছটার ছবি কেন এখানে দেওয়া হয়েছে? এবার আজকের যে ট্রেনিংটি, আজকের ট্রেনিংয়ের নাম হচ্ছে ট্রাফিক টেক কেয়ার। অনলাইন ভাষায় বলা হয় ট্রাফিক টেক কেয়ার, আর ফিজিক্যালি যদি বলা যায় তাহলে বলা হয় প্রসপেক্ট কেয়ার। সো ট্রাফিক টেক কেয়ার বা প্রসপেক্ট কেয়ার ভিন্ন কোনো বিষয় নয়, এটা একই বিষয়। তো আজকের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা জানবো যে ট্রাফিক টেক কেয়ার কি, কিভাবে করতে হয়, কেন করব, কতবার করব, কিভাবে কোন প্রশ্নের উত্তর কিভাবে দিব, এই টোটাল বিষয়টা আজকে ইনশাল্লাহ আমরা জানবো। সো আমি সিলভিয়া সেলিম, আজকে শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাল্লাহ আপনাদের সাথে আজকে আমি শেয়ারিং কেয়ারিং করবো। সো চারা গাছ হচ্ছে, আমরা লাস্ট 3টা সেশন বা 3টা ট্রেনিং করেছি, সেখানে আমরা শিখেছি প্রসপেক্ট হচ্ছে বা ট্রাফিক হচ্ছে এই ব্যবসার কাঁচামাল। সো একটা চারা গাছকে আমরা, দেখা যাচ্ছে চারা গাছকে যদি ব্যারিকেড না দেওয়া হয় তাহলে কি করবে? ওই মাঠে যদি গরু আছে, ছাগল আছে, আসলে কি করবে? সেটাকে কি করবে? সেটা খেয়ে ফেলতে পারে, সেটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো যখন আমরা হচ্ছে বেড়া দিয়ে সেটাকে চারা গাছটাকে টেক কেয়ারটা করবো, তখন কিন্তু আস্তে আস্তে চারা গাছ থেকে একটা বৃক্ষে কিন্তু তৈরি হবে। সো ঠিক তেমনি আমাদের ট্রাফিকদেরকে আমরা কিভাবে কি করবো, এই টোটাল বিষয় চলুন আজকে আমরা এই পর্যায়ে আমরা জেনে নিব। সো প্রথম যে বিষয়টা আপনাদের কাছে কোশ্চেন আসতে পারে বা প্রশ্ন হতে পারে, প্রসপেক্টটা বেসিক্যালি কে বা ট্রাফিক কে? প্রসপেক্ট বা ট্রাফিক হচ্ছে সেই সম্ভাব্য ক্রেতা যার পণ্যের চাহিদা আছে। তাহলে আপনারা জানেন, আমরা আগে যারা আমাদের ট্রেনিং সেশনে অংশগ্রহণ করেছেন গত 3টা ট্রেনিংয়ে, তারা এই বিষয়গুলো ফুল ক্লিয়ারলি নিতে পারবে না। যারা আগে ট্রেনিং হয়তো বা যদি ভুলক্রমে না হয়ে থাকে, তাহলে আজকে কিছু বিষয় বুঝতে পারবো, কিছু বিষয় বুঝতে পারবো না, এটা কিন্তু স্বাভাবিক। তবে একটা বিষয় না বললেই নয়, সেটা হচ্ছে যে পোস্টপেড, যে সেটাকে বলা হচ্ছে যাতে পণ্যের চাহিদা আছে। আমরা জানি আমাদের ইনস্টিটিউট বা আমাদের সিস্টেম, আমাদের কোম্পানি 100% প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস বেস। তাহলে অবশ্যই পোস্টপেড বলতে যেটা বোঝাচ্ছে, সেই ক্রেতা যার প্রোডাক্টের বা পণ্যের চাহিদা আছে, সে ক্রয় করার আর্থিক সক্ষমতা আছে। একটা বিষয় খেয়াল করেন, আমরা অনেক সময় দেখা যাচ্ছে, অনেক সময় ফিল করি যে হয়তোবা ওই কাস্টমার বা ওর হচ্ছে টাকা পয়সা নেই, কিন্তু দুনিয়াতে দেখেন আমরা যা কিছুই করি, আমরা সামান্য যদি একটা চকলেটও পারচেস করতে চাই বা চকলেটও কিনতে চাই, সেখানেও কি আলটিমেটলি ভিটামিন এমটা লাগবে, দ্যাট মিনস মানি লাগবে, টাকা লাগবে। সো সেক্ষেত্রে আপনারা একটা বিষয় খেয়াল করেন, আসলে প্রোডাক্টের চাহিদা যদি থাকে, তার মধ্যে যদি ক্রাইসিস থাকে, তার মধ্যে যদি প্রয়োজন থাকে, ডেফিনেটলি সে অ্যারেঞ্জ করে কিন্তু সেই প্রোডাক্টটা বা সার্ভিসটা পারচেস করবে। সো ডেফিনেটলি আমাদের প্রত্যেকটা মানুষেরই একদম লো কোয়ালিটি ছাড়া, লোর মধ্যে আবার কয়েকটা ক্যাটাগরি আছে, মিডল ক্লাসের মধ্যে কিছু ক্যাটাগরি আছে, হাই ক্লাসের মধ্যে কিছু ক্যাটাগরি আছে। সো প্রথম যে বিষয়টা প্রসপেক্ট, সেটা হচ্ছে পণ্যের চাহিদা আছে, ক্রয় করার আর্থিক সক্ষমতা আছে, আর কি ক্রয় করার সিদ্ধান্ত গ্রহণে কর্তৃত্ব আছে। এখন আমার সিদ্ধান্ত যদি আরো 10 জনের মাধ্যমে হয়, তাহলে আমার কিন্তু আমার সিদ্ধান্ত গ্রহণে কিন্তু কর্তৃত্ব থাকলো না। তাহলে এরকম প্রসপেক্ট যারা, তারা হচ্ছে ক্রয় করার, নিজের কোনো কিছু পারচেস করার নিজের মধ্যে ডিসিশন নেওয়ার অ্যাবিলিটি আছে। তাহলে প্রসপেক্টটা কে বা ট্রাফিক কে, এটা কিন্তু আমরা ফুল ক্লিয়ার, এবং কারা ক্লিয়ার অবশ্যই আমরা কমেন্টস করে জানাবো। তাহলে এ পর্যায়ে দেখেন আরো, তাহলে কিন্তু পণ্য বা সেবা ক্রয় করবেন বলে এখনো প্রতিশ্রুতি প্রদান করেনি। তাহলে আমাদের দেশে, সমাজে, রাষ্ট্রে আমরা যেখানেই তাকাই না কেন, সবাই কিন্তু আমরা কি মানুষ, এখন মানুষরাই কিন্তু বেসিক্যালি ট্রাফিক বা প্রসপেক্ট। তবে মানুষ আর কাস্টমারের মধ্যে কিন্তু ডিফারেন্ট আছে। কিরকম পার্থক্য? পণ্যের চাহিদা আছে, কর্ণকর আর্থিক সক্ষমতা আছে, ক্রয় করার সিদ্ধান্ত গ্রহণের কর্তৃত্ব আছে, এবং কিন্তু পণ্য বা সেবার ক্রয় করবেন বলে সে আপনাকে কথা দিয়েছে যে আপনার সেই প্রোডাক্ট বা আপনি সার্ভিস, আপনি যেটা তার কাছে প্রমোট করেছেন, সেটা আপনাকে ক্রয় করবে কথা দিয়েছে, কিন্তু এখনো প্রতিশ্রুতি প্রদান করেনি যে সে কখন কিভাবে সেই প্রোডাক্টটা বা সার্ভিসটা পারচেস করবে। তাদেরকে বলা হচ্ছে মূলত ট্রাফিক বা প্রসপেক্ট। তাহলে এবার চলেন প্রসপেক্ট কেয়ার কি। তাহলে আমরা প্রথম অবস্থায় জেনে নিলাম যে প্রসপেক্ট কি, তারপর এবার আমরা জানবো প্রসপেক্ট কেয়ার বা ট্রাফিক টেক কেয়ার কি। ট্রাফিক বা প্রসপেক্টকে পণ্য সেবা সুযোগ, আমাদের কাছে প্রোডাক্ট রয়েছে, আমাদের কাছে সার্ভিস রয়েছে, আমাদের কাছে অপরচুনিটি রয়েছে। তাহলে এই প্রোডাক্ট সার্ভিস অপরচুনিটি দেখানোর পর আমরা কোনো ট্রাফিককে বা কোনো প্রসপেক্টকে যখন প্রোডাক্ট সার্ভিস বা কোনো অপরচুনিটি দেখানোর পর তার সাথে পূর্ণ যোগাযোগ করে এগুলো সম্পর্কে
প্রয়োজনীয় তথ্য প্রদানের ভিত্তিতে তার ভ্রান্ত ধারণা দূর ও সকল প্রশ্নের যথাযথ উত্তর প্রদান করা কি তাকে পণ্য সেবার সুযোগ গ্রহণের চূড়ান্ত সিদ্ধান্ত উপনীত করাই হচ্ছে পোস্টপেড কেয়ার। তাহলে যখন একটা বিষয় চিন্তা করেন যে আমাদের বর্তমানে যেই সার্ভিসটা বেশি রানিং এবং যেটা বর্তমান ডিজিটাল যুগে খুব বেশি প্রসার করছে এবং এটা আগামীতে করবে নিঃসন্দেহে, এতে কোনো সন্দেহ নেই, সেটা হচ্ছে আমাদের সার্ভিসের মধ্যে অন্যতম একটি সার্ভিস হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এখন আপনি একটা চিন্তা করেন, ডিজিটাল মার্কেটিং কি করলেন, একজন ট্রাফিক বা পোস্টপেড কি করলেন, একটা ফ্রি ক্লাস করলেন বা একটা ফ্রি সেমিনার করলেন বা কারোর সাথে 1-to-1 বসিয়ে দিলেন, অথবা আপনি তাকে প্রেজেন্টেশন করলেন। এখন করার পরে তার মধ্যে কিন্তু কিছু কনফিউশন তৈরি হবে, কিছু প্রশ্ন তৈরি হবে। তাহলে তার সাথে কি করতে হবে, তার সাথে একটা ফ্রি ক্লাস বা সেমিনার বা প্রেজেন্টেশন করার পরে তার সাথে পুনরায় আবার যোগাযোগ করতে হবে। যোগাযোগ করে এগুলো, আর যে অবশ্যই যোগাযোগ করার ক্ষেত্রে আমি তাকে যে বিষয়টা সম্পর্কে জানাবো আমার মধ্যে কিন্তু সেই নলেজটা থাকতে হবে এবং সেই নলেজ দিয়ে তথ্য প্রদানের ভিত্তিতে তার মনে যত রকমের ভ্রান্ত ধারণা রয়েছে, তার মনে কি যত ভ্রান্ত ধারণা রয়েছে এবং তার মনের মধ্যে যত রকমের প্রশ্ন খেলা করছে, সেই প্রশ্নগুলোর উত্তর প্রদান করে তাকে চূড়ান্ত একটা সিদ্ধান্ত উপনীত করাই হচ্ছে পোস্টপেড কেয়ারের মূল উদ্দেশ্য। তাহলে পোস্টপেড কেয়ার কি, আশা করি আপনারা সবাই বিষয়টা বুঝতে পেরেছেন। ট্রাফিক বা পোস্টপেড অবশ্যই আপনারা কমেন্টস করে জানাতে ভুলবেন না। তাহলে এবার আসেন ফ্রিল্যান্স মার্কেটিং এর পোস্টপেডের গুরুত্ব কি। অ্যাজ এ ফ্রিল্যান্স মার্কেটার, উই অল আর ফ্রিল্যান্স মার্কেটার, রাইট? সো অ্যাজ এ ফ্রিল্যান্স মার্কেটার পোস্টপেডের গুরুত্বটা কি? একজন ফ্রিল্যান্স আজকের শিশু যেমন আগামী দিনের ভবিষ্যৎ, তেমনি আজকের পোস্টপেড, আজকের ট্রাফিক আগামী দিনের হচ্ছে প্রজেক্ট ডিরেক্টর। এবং একটা বিষয় খেয়াল করেন, আজকের শিশু, আমরা যারা আজকে যে শিশুরা জন্মগ্রহণ করছে তাদেরকে নিয়ে কিন্তু আগামী দিনের স্বপ্ন, আগামী দিনের ভবিষ্যৎ কিন্তু পরিকল্পনা করা হচ্ছে। ঠিক তেমনি আজকের দিনে যে আপনার ট্রাফিক বা পোস্টপেড, তারা কিন্তু আগামী দিনের প্রজেক্ট ডিরেক্টর। সো এটা আপনাকে বুঝতে হবে যে আসলে পোস্টপেডের গুরুত্বটা আসলে কতখানি। তাহলে কেন তাকে আমি বারবার যোগাযোগ করে তাকে আমি কেন তার প্রশ্নের উত্তর ক্লিয়ার করব না। সো চলুন আমরা এ পর্যায়ে চলে যাই, পোস্টপেড কেয়ার কেন করতে হয়। তাহলে আমরা ফার্স্টে চিনলাম পোস্টপেডকে, পোস্টপেড কেয়ার কাকে বা ট্রাফিক টেক কেয়ার কাকে বলছে, ট্রাফিক টেক কেয়ার কেন গুরুত্বপূর্ণ, আর এবার আমরা জানবো ট্রাফিক বা পোস্টপেড কেয়ার কেন করতে হয়। ট্রাফিকের মানসিক অবস্থান অনুধাবন করা। অনেক সময় হয় কি, একটা ফ্রি ক্লাসে যখন সেটা অনলাইনে যদি হয়, অনলাইনে অনেক সময় নেট প্রবলেম হয়, নেট প্রবলেম করে সে পুরোটা বুঝতে পারে না। তো অনেক সময় ফিজিক্যালি দেখা যাচ্ছে তার মানে পোস্টপেড কেয়ারের মাধ্যমে কি করতে পারবেন, আপনি তার মেন্টালি যে কন্ডিশন, তার এখন আসলে মনের মধ্যে এই সেশন করার পরে তার মনের মধ্যে কি খেলা করছে সেটা কিন্তু আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন, তার সাথে যতবার যোগাযোগ করা হবে। প্রশ্নের উত্তর প্রদান। পোস্টপেড কেয়ার কেন করব, তাকে মানসিকভাবে একটা কনফিডেন্স দেওয়া যে ইনশাল্লাহ আমি আছি, তুমিও শুরু করো, এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে তার মনে যত রকমের প্রশ্ন রয়েছে সেই সকল প্রশ্নের উত্তর প্রদান করতে হয় এবং পোস্টপেডের সন্দেহ দূরীভূত করা। অনেক সময় জানে যে হয়তো বা তার কোনো প্রশ্ন উত্তর নেই, কিন্তু তার কাছে মনে হচ্ছে যে আসলে কি আমি পারবো, আসলে আমার দ্বারা পসিবল, আসলে কি এই মানে আমাকে এই সকল যে ফ্যাসিলিটির কথা বলা হচ্ছে সকল ফ্যাসিলিটি কি দিবে। সো এরকম কিছু কিছু সন্দেহ কিন্তু তৈরি হতে পারে। সো আমরা পোস্টপেড কেয়ার বা ট্রাফিক টেক কেয়ার এই কারণে করবো যাতে করে তাদের সকল সন্দেহ আমরা দূরীভূত করতে পারি। পোস্টপেড সঠিক সিদ্ধান্ত নিতে সহযোগিতা করা। এখন তার কি এই ট্রাফিককে কি করতে হবে, তার সে যাতে রাইট টাইমে রাইট ডিসিশন নিয়ে তার জীবনটাকে যাতে সে রাঙিয়ে নিতে পারে, তাকে তার এই জন্য কি করতে হবে, সহযোগিতা করতে হবে। কারণ একটা বিষয় চিন্তা করেন, আজকে যে পার্টিসিপেন্ট আমরা যারা যুক্ত হয়েছি, আজকে যেই ভাই বোনেরা আমরা যেই প্রান্ত থেকে যুক্ত হয়েছি, আপনারা যখন শুরু করেছিলেন আপনাকেও কিন্তু সেম টেক কেয়ারটা করা হয় এবং আমাদেরকে যদি সেম টেক কেয়ারটা না করতো কখনো কিন্তু আমরা এখানে যুক্ত হতাম না, আমরা এখান থেকে ফ্রিল্যান্স মার্কেটার হতে পারতাম না এবং এইটার যে অপরচুনিটি সেটাও কিন্তু আমরা স্বাদ গ্রহণ করতে পারতাম না। ঠিক তেমনি একজন নতুন ট্রাফিক বা প্রসপেক্টকে তাদের মানসিক অবস্থা অনুধাবন করে তাকে রাইট সলিউশনটা দেওয়া, তার প্রশ্নের উত্তর দেওয়া, তার সন্দেহগুলো দূরীভূত করা এবং তাকে সঠিক সিদ্ধান্ত নিয়ে কি করতে হবে, তাকে সঠিক সিদ্ধান্ত নিয়ে তাকে সহযোগিতা করতে হবে। তাহলে এবার আসেন, তাহলে কেন করতে হয় আমরা ফুল ক্লিয়ার, আশাবাদী আমরা যে সবাই এই বিষয়টা ক্লিয়ার হয়েছি। তাহলে এবার আসেন যে আমরা জেনে নিব যে প্রসপেক্ট কেয়ারের উদ্দেশ্যটা কি। প্রসপেক্ট কেয়ারের উদ্দেশ্য হচ্ছে সম্ভাব্য ক্রেতার নিকট পণ্য বা সেবা বিক্রি করার মাধ্যমে এভএম হিসেবে তাকে স্পন্সর করা বা তার দায়িত্ব নেওয়া
তাহলে আমরা পোস্ট কেয়ার কেন করবো? কারণ ধরেন একটা বিষয় চিন্তা করেন, যখন তাকে আমরা একটা কোনো কিছু প্রোডাক্ট বা সার্ভিসের সুযোগ করে দিচ্ছি, তাহলে সে যখন মনের মধ্যে কনফিউশন বা কোনো প্রশ্ন তৈরি হচ্ছে, সেটা যদি তার সাথে আমি বারবার যোগাযোগ করে তাকে এই বিষয়গুলো ক্লিয়ার করে দিতে পারি, তাহলে সে হোক কি এখানে কি হবে, সে নিজেও একজন আমার মতো করে আমাদের মতো করে একজন ফ্রিল্যান্স মার্কেটার হবে। এবং তাকে কি করতে পারবো, তাকে আমাকে যেমন একজন দায়িত্ব নিয়েছে, তাহলে ঠিক সেম অপরচুনিটি আমি পাচ্ছি তাকে দায়িত্ব নিয়ে তাকে সফল করা। সো এজন্যই আমরা বেসিক্যালি প্রসপেক্ট কেয়ারটা করে থাকি। তাহলে প্রসপেক্ট কেয়ার এখন বা ট্রাফিক টেক কেয়ার কতবার করতে হবে? অনেক সময় হয় একজনকে টেক কেয়ার করার পরে সে যখন বিষয়টা বুঝতে পারছে না, তখন আমরা কি করি, তখন হয়ে যায় কেমন যে আরে ধুর, তাকে আর কেয়ারই করবো না, মানে এত ভালো অপরচুনিটি আমি তাকে বুঝাচ্ছি কিন্তু সে বুঝতেছে না। এইটা একটা রিজন হতে পারে। আরেকটা হতে পারে মানে হয়তোবা আমি ঠিক মতো তাকে বুঝাতে পারছি না। সো আমাদেরকে ছোট ছোট স্কিলগুলো বিল্ড আপ করে, কারণ যে যত ভালো স্কিলফুল সে তত ভালো ফ্রিল্যান্স মার্কেটার হিসেবে নিজেকে তৈরি করতে পারবে। সো সেখান থেকে প্রসপেক্ট কেয়ার কখন থেকে কতবার করতে হবে, কখন থেকে প্রসপেক্ট কেয়ার তখন থেকে আমরা শুরু করবো, বা ট্রাফিক টেক কেয়ার তখন থেকে শুরু করবো যখন অপরচুনিটি দেখানোর পর থেকেই এই টেক কেয়ারটা শুরু হবে। তাহলে অপরচুনিটি দেখানোর পর থেকে যখন শুরু করবো, তাহলে প্রথমবার কখন হবে, প্রথম যে টেক কেয়ারটা হবে সেটা হবে 24 ঘন্টার মধ্যে। তাহলে একটা বিষয় খেয়াল কর, আমরা আচ্ছা আমি একটা দিয়ে এক্সাম্পল দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি যদি ডিজিটাল মার্কেটিং সার্ভিস বা সার্ভিসটা নিয়ে আপনাদের এক্সাম্পল দিই, ধরুন গতকাল একটা ফ্রি ক্লাস হয়েছে, বা আজকে একটা ফ্রি ক্লাস সাপোজ রাত 8টায়, তাহলে 8টা থেকে 9টা পর্যন্ত বা 9টা 15 পর্যন্ত ফ্রি ক্লাসটা হবে। ফ্রি ক্লাস হওয়ার পরে তাকে কি করব, সম্ভব হলে সাথে সাথে তার খোঁজটা নেওয়া, এটা সবচেয়ে ইট উইল বি মোর ইফেক্টিভ। কারণ তখন সে মাত্র একটা ক্লাস করে বের হয়েছে এবং তার মধ্যে কিছু ঘোরাফেরা করছে, কিছু খেলাধুলা করতেছে, তো ওই সময় যদি আপনি তাকে ফার্স্ট টেক কেয়ারটা করতে পারেন, দ্যাট উইল বি মোর ইফেক্টিভ। এবং সেইটার অবশ্যই যাতে 24 ঘন্টার মধ্যে হয়, এটা আমাদেরকে খেয়াল করতে হবে। দ্বিতীয়বার যে টেক কেয়ারটা করবো সেটা পরবর্তী 48 ঘন্টা। তাহলে আজকে তাকে টেক কেয়ারটা করলাম, আমরা তাকে আগামীকাল একটা টেক কেয়ার করতে পারি। এবং মোট কথা 24 ঘন্টার মধ্যে একবার মিনিমাম টেক কেয়ার হতে হবে, মিনিমাম। আপনি চাইলে কয়েকবারও করতে পারেন, ইটস অল ডিপেন্ড আপ টু ইউ। বাট 24 ঘন্টার মধ্যে মিনিমাম একবার, পরবর্তী 48 ঘন্টার মধ্যে দ্বিতীয়বার, এবং পরবর্তী 72 ঘন্টার মধ্যে তৃতীয়বার করতে হবে। এটা হচ্ছে প্রথম প্রসেস। তারপর হচ্ছে কি, পরবর্তী 1 মাসে প্রতি সপ্তাহে একবার। তাহলে আমি কি করলাম, তাহলে পরবর্তী যে 1 মাস আমি 24 ঘন্টার মধ্যে করলাম, আমি 48 ঘন্টার মধ্যে তার টেক কেয়ার খোঁজ খবর নিলাম, তার বিষয়গুলো বোঝার চেষ্টা করলাম, 72 ঘন্টার মধ্যে করলাম। এরপর যদি সে তার বিষয়গুলো ডিসিশন নিতে না পারে, বা সে চাচ্ছে বাট আবার শুরু করতে পারছে না, সো তাহলে তাকে তাই এর পরের মাসে মানে পরবর্তী মাসে মানে 3 দিন পর থেকে 1 মাসে তাকে প্রতি সপ্তাহে একবার করে হলে টেক কেয়ার করতে হবে। এরপর বিভিন্ন প্রোগ্রাম, এরপরেও যদি সে না হয়, বাই চান্স এরপরেও যদি সে না হয়, তাহলে এরপর বিভিন্ন প্রোগ্রাম, ইভেন্ট, নতুন পণ্য, সেবা বা যে কোনো তথ্য প্রদানের মাধ্যমে তাকে আজীবন, একটা বিষয় খেয়াল করেন যেটা আমাদের সবচেয়ে ভুল হয়, সেটা হচ্ছে আজীবন আমাদেরকে কি করতে হবে, টেক কেয়ারটা করতে হবে। কিন্তু আপনি কি ভেবে দেখেছেন কখনো, যারা আমরা অলরেডি কাজগুলো শুরু করেছি, যারা নতুন আছে তারা তো কাজ শুরু করব, এবং তাদের উদ্দেশ্যে আমার একটাই আহ্বান থাকবে যে আমরা যখন যাকে যে অপরচুনিটি দিচ্ছি, ডেফিনেটলি আমাকে মাথায় রাখতে হবে যে সে আমার জন্য সারা জীবনের জন্য আমার একজন ট্রাফিক। সে যদি অ্যাডমিশন নিয়ে বা কোনো প্রোডাক্ট পারচেস করে আমাদের সাথে শুরু করে, তাহলে সে আমার একজন ফ্রিল্যান্স মার্কেটার এবং তাকে পিডি বানানোর দায়িত্ব আমার। কিন্তু সে যদি শুরু না করে, তাহলে তাকে আজীবন আমি টেক কেয়ার করে যাব। এই যে 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টা, প্রতি 1 মাস, পরবর্তী মাসে 1 মাসে প্রতি সপ্তাহে একবার। এরপরে আমাদের যেমন এখন আমাদের যে ধামাকা একটা ইভেন্ট, আপকামিং ইভেন্ট আসিতেছে, সেটা হচ্ছে নৌবিহার। তাহলে আমাদের পূর্ববর্তী যত ট্রাফিক বা যত প্রসপেক্ট ছিল, সকল ট্রাফিক বা প্রসপেক্টকে আমরা এই ইভেন্টের সেশন দিয়ে কিন্তু তার সাথে আমরা যোগাযোগটা করতে পারি। সো ইটস আ বিগ অপরচুনিটি ফর আস। এবং তাদের সাথে যোগাযোগ করে দেবে, সেখান থেকে অনেকেই কিন্তু অ্যাডমিশন নিয়ে নিবে। আজকে আমার একজন আপু বলছিল যে সে আমার অনেক আগের প্রসপেক্ট ছিল, বাট তার সাথে যখন আমি শেয়ার করি এবং ইভেন্টটা নিয়ে তার সাথে বলি, সে কিন্তু আজকে অ্যাডমিশনটা কনফার্ম করেছে। সো এর জন্য আমাদেরকে আজীবন তাদেরকে বিভিন্ন প্রোগ্রাম, ইভেন্ট, নতুন পণ্য সেবা বা যে কোনো তথ্য প্রদানের মাধ্যমে তাকে জানাতে হবে। কারণ আপনি জানি যে অপরচুনিটিটা আসলে কোন লেভেলের অপরচুনিটি, এবং এইটা আমাদের আপকামিং ক্যারিয়ারটাকে কি করতে যাচ্ছে, হয়তোবা সে জানে না, কিন্তু তাকে বোঝানোর দায়িত্ব আমাদের। কখনো মন খারাপ করা যাবে না, কখনো রাগারাগি করা যাবে না, কারণ আমরা জানি রেগে গেলেন তো হেরে গেলেন।
সো আমরা জানলাম প্রসপেক্ট কেয়ারের যে কিভাবে করব, কতবার করব, এই বিষয়টা আমরা আশা করি সবাই ক্লিয়ার। সো যে ভাই বোনরা আজকে আমার সাথে উপস্থিত আছেন, আপনারা দেখছেন, আমার সবার প্রতি অনেক অনেক বেশি শুভকামনা। কারণ আজকের সেশনটা যদি আমরা সঠিকভাবে নিতে পারি, ডেফিনেটলি আমরা আমাদের আপকামিং ট্রাফিক এবং পূর্ববর্তী ট্রাফিক প্রসপেক্টদেরকে আমরা সুন্দর মতো কেয়ার করে তাদেরকে আমাদের মতো করে সেম অপরচুনিটি আমরা তাদেরকে দিতে পারবো। সো সেই ক্ষেত্রে প্রস্তুত কেয়ারের চলুন আমরা পূর্ব প্রস্তুতি জেনি। একজনকে কেয়ার করবো অবশ্যই কিছু পূর্ব প্রস্তুতি লাগে। ফার্স্ট অফ অল কাউকে কেয়ার করতে গেলে বা ট্রাফিক বা প্রসপেক্টে কেয়ারের পূর্ববর্তী যে সিচুয়েশন, সেটা অভ্যন্তরীণ একটা প্রস্তুতি লাগবে, মানে মানসিকভাবে একটা প্রস্তুতি। শারীরিকভাবে তো গেট আপ সেট, আপনি যদি ফিজিক্যালি জানেন ওটার তো গেট আপ সেট আপ আছে, বাট মেন্টালি যদি আপনি একটা প্রস্তুতি না নেন এবং তার জন্য সে কী কী প্রশ্ন করতে পারে, কি কি হতে পারে, সেটার সলিউশনটা কি আসলে আমি ঠিকমতো পারছি কিনা সেটা প্র্যাকটিস করা, সেটা মানসিকভাবে একটা মাইন্ড সেট আপ করা, সেই প্রস্তুতিটা এটা হচ্ছে সবচেয়ে বড় প্রস্তুতি। তারপর হচ্ছে কোম্পানির পণ্য বিপণন পদ্ধতি সম্পর্কে সুস্পষ্ট ধারণা, বিশ্বাস থাকা। আমরা যে সিস্টেমে কাজ করছি এখানে আমাদের যে সিস্টেমগুলো রয়েছে, আমাদের এখানে ফ্রিল্যান্সিং উইথ এন্টারপ্রেনার, নিজেকে উদ্যোক্তা হিসেবে তৈরি করতে পারছি, এফিলিয়েট মার্কেটিং এর সুযোগ রয়েছে, এই যে বিষয়গুলো, এগুলো আমাদের মধ্যে ফার্স্ট অফ অল বিলিফ থাকতে হবে যে এখানে যারা আগে শুরু করেছে আমাদেরকে তারা সফল, তারা হচ্ছে, তাদেরকে দেখা, তাদের কথা শোনা, তারপর মনে প্রাণে বিশ্বাস করা, এই বিশ্বাসটা মাস্ট থাকতে হবে। তারপর যে বিষয়টা নিজের প্রতি বিশ্বাস। অনেকের হয় কি জানেন তো, যে মানে কোম্পানি প্রোডাক্ট সবকিছুর উপর বিশ্বাস আছে কিন্তু নিজের উপর বিশ্বাস নেই যে সে পারবে, তার দ্বারা পসিবল, তার দ্বারা সম্ভব। এইটা যদি না হয় তাহলে ডেফিনেটলি আপনার কেয়ারটা অনেক বেশি দুর্বল হবে। সো বন্ধুরা, যারা আগে যে কাজগুলো করে আসছি, এখন যারা নতুন করে শিখছি বা নতুন যারা আপকামিং আজকে একদম নিউ আমরা আজকে ক্লাসে অংশগ্রহণ করেছি, তো তাদের প্রতি আমার একটাই আহ্বান যে আমরা প্রসপেক্ট কেয়ারের ক্ষেত্রে সেটা মোবাইলে হোক যেভাবেই হোক প্রসেসগুলো আমরা জানবো। সো অবশ্যই আমাদের মানসিকভাবে একটা মেন্টালি একটা মাইন্ড সেট আপ করে সকল প্রতির যেমন বিশ্বাস লাগবে, ঠিক নিজের প্রতি বিশ্বাসটা কিন্তু অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো তারপরে আমরা জানি প্রসপেক্ট কেয়ার প্রস্তুতির মধ্যে বাহ্যিক প্রস্তুতি কি বলছে। বাহ্যিকের হচ্ছে ড্রেস আপ গেট আপ। আপনি যদি সরাসরি তার সাথে দেখা করেন, যেমন আমরা ঢাকার মধ্যে বেশিরভাগ সরাসরি দেখা হয়, আবার বিভিন্ন জেলায় যারা আমরা কাজ করছি ওখানে কিন্তু জেলার পিপলদের সাথে সরাসরি দেখাটা হচ্ছে। সো ওই ক্ষেত্রে আপনি যখন কেয়ার করতে যাচ্ছেন তখন তো আপনি যদি হচ্ছে আপনার পোলো টি শার্ট বা টি শার্ট, তারপরে আপনি যদি নর্মাল ক্যাজুয়াল স্টাইলে যান, এটা কিন্তু কখনো এটা ঠিক না। সো ড্রেস আপ গেট আপের ক্ষেত্রে ওখানে যদি অবশ্যই ফর্মালটা হয়, যত বেশি মানে যত সুন্দরভাবে নিজেকে গুটিয়ে নেওয়া যায়, ইট উইল বি মোর ইফেক্টিভ, এটা সবচেয়ে ভালো হবে। তারপর অফিসিয়াল ব্যাগ, সাথে একটা অফিসিয়াল ব্যাগ রাখা, প্রয়োজনীয় টুলস, আমরা মার্কেটিং করতে গেলে আমাদের যে টুলসগুলো লাগে সেই টুলসগুলো রাখা, এই বিষয়গুলো বাঁচিয়ে রাখতে হবে। এবং প্রয়োজনীয় টুলসের মধ্যে কি পড়ছে চলুন এক নজরে জেনে নিই। প্রয়োজনীয় টুলসের মধ্যে আপনি যেখানেই থাকেন না কেন, আপনার প্রয়োজনীয় টুলসের মধ্যে একটা অফিসিয়াল ব্যাগে একটা ডায়েরি লাগবে 2021-এ। অনেক সময় আমার ডায়েরি কি অনেকে 2013-14 সালের ডায়েরি ইউজ করে, এটা ঠিক না। তারপর অফসেট সাদা কাগজ, একাধিক কলম, পেন্সিল, শার্পনার, ইরেজার, প্রোডাক্টের ক্যাটালগ, আমরা যারা প্রোডাক্ট নিয়ে কাজ করছি তাদের প্রোডাক্ট ক্যাটালগ, মূল্য তালিকা, যারা সার্ভিস নিয়ে কাজ করছে সার্ভিস কোর্স আউটলাইন, তারপরে সেটার প্রাইসটা, রেজিস্ট্রেশন ফর্ম, ফিজিক্যালের ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফর্মগুলোর সাথে রাখা, এই বিষয়গুলো আমাদেরকে করতে হবে। এবার আসেন প্রসপেক্ট কেয়ারের জন্য, তাহলে আমরা কি করলাম, আমরা কিছু প্রস্তুতি নিলাম, সেটা হচ্ছে মেন্টালি প্লাস ফিজিক্যালি। তাহলে মেন্টালির ক্ষেত্রে কি, আমি একটা অভ্যন্তরীণ মাইন্ড সেট আপ করলাম যে আমাকে এইভাবে এবং আমার কোম্পানি, আমার সিস্টেমের প্রতি বিলিফ রাখতে হবে এবং আমার নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে। তারপর কি কিছু আসলে যদি আমি ফিজিক্যালি যাই তাহলে আমার কিন্তু বাহ্যিক প্রস্তুতি আছে, তাহলে এটা নিলাম। এবার আসেন প্রসপেক্ট কেয়ারের অনুকূল ক্ষেত্র তৈরি কিভাবে করব। প্রয়োজনীয় প্রসপেক্ট কেয়ারের ক্ষেত্রে আমরা যখন কোনো ট্রাফিক টেক কেয়ার বা প্রসপেক্ট কেয়ার করবো, সেক্ষেত্রে অবশ্যই একটা, আমি যদি ফিজিক্যালি করি তাহলে উপযোগী জায়গা নির্বাচন করতে হবে। মানে খুব আপনি এখন খুব কোলাহল চলছে সেই জায়গায় বা কোনো বাজারে, এরকম কিন্তু এমন একটা সিচুয়েশনে একটা উপযোগী প্লেস নির্ধারণ করতে হবে। কারণ অনুকূল ক্ষেত্র যদি না করি, আপনি যতই সুন্দর স্মার্টলি আপনার যতই গেট আপ সেট আপ থাকুক না কেন, সেটা কিন্তু একসেপ্ট বা গ্রহণযোগ্য হবে না। সো অবশ্যই প্রসপেক্ট কেয়ারের ক্ষেত্রে ফিজিক্যালি আমাদেরকে উপযোগী জায়গা নির্বাচন করতে হবে। পরিবেশ সম্পর্কে আপনাকে নলেজ থাকতে হবে, অনুধাবন থাকতে হবে, এই বিষয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো এবার আসেন যেই মানসিকতা রেখে আমরা প্রসপেক্ট কেয়ারে যাব,
এইটা খুবই আমার পছন্দের একটা স্লাইড এবং পছন্দের একটা কথা যে আমরা আসলে ট্রাফিক টেক কেয়ার প্রসপেক্ট কেয়ার করি, আমরা সফল হতে চাই। আমরা শুধু নিজেরও সফল হতে চাই না, আমরা এরকম হাজারো ভাই বোনদেরকে সফল করতে চাই। সেই সফলতার ক্ষেত্রে সেই যে মানসিকতা রেখে আমাদেরকে প্রসপেক্ট কেয়ার করতে হবে সেটা হচ্ছে আমি যে ট্রাফিক বা প্রসপেক্টের নিকট যাচ্ছি তিনি আমাদের কোম্পানির পণ্য বা বিপণন পদ্ধতি সম্পর্কে ভুল বুঝে থাকতেও পারে। তাহলে আমি তাকে যে প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে তার কাছে যাচ্ছি সেটা সম্পর্কে সে ভুল ধারণা নিয়ে বসে থাকতেও পারে বা কারো দ্বারা নেতিবাচক প্রভাবিত হতে পারে। ফ্রিল্যান্সিং, হ্যাঁ, এখন সে গতকাল ক্লাসে আমার ক্লাস করে সে বলতেছে যে আমি ফ্রিল্যান্সিং করবো, হি ফাটিয়ে দেবো, হি করবো, কিন্তু পরের দিন সে আপনার ফোন রিসিভ করছে না। তার মানে একটা বিষয় বুঝতে হবে তার মধ্যে কোনো কিছু কনফিউশন বা কিছু ভ্রান্ত ধারণা তৈরি হতে পেরেছে, নাম্বার ওয়ান। দ্বিতীয় বিষয় হতে পারে বা সেকেন্ড থিংস হতে পারে সেটা হচ্ছে তাকে কেউ নেগেটিভভাবে ইনফ্লুয়েন্স করেছে, দ্যাট মিনস নেতিবাচকভাবে প্রভাবিত করেছে। যেমন এই কি ফ্রিল্যান্সিং, তোমার দ্বারা ফ্রিল্যান্সিং সম্ভব, রাখো এইসব, আমি অনেক দেখছি এগুলো দ্বারা কিছু হয় না। সো এরকম অনেক কিছু নেগেটিভ ইনফ্লুয়েন্স কিন্তু কারো দ্বারা প্রভাবিত হতে পারে। এবং আমি যখন কাউকে প্রসপেক্ট কেয়ার করব অবশ্যই মানসিকতা রাখতে হবে যে সে আমার সিস্টেম সম্পর্কে বা আমার প্রোডাক্ট সম্পর্কে বা আমার সার্ভিস সম্পর্কে তার মনের মধ্যে ভ্রান্ত ধারণা বা ভুল ধারণা থাকতে পারে, ইভেন দ্যাট তাকে কেউ নেগেটিভ ইনফ্লুয়েন্স বা নেতিবাচক প্রভাব করতে পারে। এবং আমি সঠিক তথ্য প্রদানের মাধ্যমে তার উক্ত নেতিবাচক ধারণা, তাহলে আমাদের কাজ কি থাকবে, আমাদের কাজ হচ্ছে সঠিক তথ্য প্রদানের মাধ্যমে তার উক্ত নেতিবাচক ধারণার অবসান ঘটিয়ে তার নিকট আমরা পণ্য বিক্রয় তাকে আমাদের ব্যবসায় সম্পৃক্ত করবো ইনশাল্লাহ। তাহলে যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিং সেক্টর নিয়ে কাজ করছি, তাহলে সেই ক্ষেত্রে সে তার মধ্যে যে ভ্রান্ত ধারণা রয়েছে তার মধ্যে যদি কোনো নেগেটিভ ইনফ্লুয়েন্স থাকে সেইটার সলিউশন দিয়ে তাকে আমাদের সাথে যুক্ত করা, এই মানসিকতা রাখতে হবে। কারণ বন্ধুরা, আমরা যেই সিস্টেম বা আমরা যেই অপরচুনিটি পেয়েছি তার চেয়ে 1 টাকা কমও না 1 টাকা বেশিও না, সেম ঠিক অপরচুনিটি কিন্তু আমরা তাদেরকে দিতে পারছি। সো এর চেয়ে মানে মানসিকতার দিক থেকে বড় মানসিকতা আর কি হতে পারে। সো এই বিষয়গুলো অবশ্যই মনে প্রাণে বিশ্বাস করতে হবে এবং অবশ্যই টেক কেয়ারের আগে সেটা যেই সিস্টেমেই টেক কেয়ার আমরা করি না কেন ট্রাফিক, তো অবশ্যই এটা মনে প্রাণে বিশ্বাস করে তারপর তার সাথে যোগাযোগ করতে হবে। তো এবার আসুন যে প্রসপেক্ট কেয়ার যেভাবে সম্পাদন করবো কিভাবে করবো, অবশ্যই হাসি মুখে, মুখটা কি থাকতে হবে, হাসি মুখ। আর এখন দেখা যাচ্ছে কোনো সময় করমর্দন হতো না, বাট এখন হয়, এখন করমর্দন না হলেও আপনি হাসি মুখে তার সাথে একটা শুভেচ্ছা বিনিময় করেন যে আসসালামু আলাইকুম, কেমন আছেন, এরকম মানে মানে মুখটা আবার আর্টিফিশিয়াল আপনি